হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবুস কুকিং। আজকে এমন একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি তৈরি করতে কোনো ঝামেলাই লাগবে না। শুধুমাত্র একটু সময় নিয়ে ধৈর্য সহকারে খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবে তোমরা। দেখতে যেমন ইউনিক, খেতেও তেমনই মজার। খুব সহজ পদ্ধতিতে এরকম ইউনিক একটি রেসিপি তোমরা তৈরি করে নিতে পারবে যদি তোমরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। প্রথমে আমি এখানে একটা বল নিয়ে নিলাম। দেন এখানে আমি বোম্বে এর লাচ্চা সেমাইটা নিয়েছি। বোম্বে এর লাচ্চা সেমাইটা কিন্তু সাধারণ আমরা যে লাচ্চা সেমাইটা খেয়ে থাকি ওরকম না। দেখতেই পাচ্ছ তোমরা, বোম্বে লাচ্চা সেমাইটা কিন্তু এরকম। এখানে আমি 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে আমরা যে সাধারণ লাচ্চা সেমাইটা ব্যবহার করি সেই সেমাইটাও নিতে পারো, কিংবা তোমরা চাইলে যে কোনো মুদির দোকান থেকে কিংবা সুপার শপ থেকে কিন্তু এই বোম্বে এর সেমাইটা নিয়ে নিতে পারো। যে কোনো মুদিখানার দোকানে গিয়ে বোম্বে এর লাচ্চা সেমাইটা চাইলেই কিন্তু এই সেমাইটা তোমরা পেয়ে যাবে। তোমরা সাধারণ লাচ্চা সেমাই দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারো যদি তোমাদের কাছে এই সেমাইটা না থাকে। দেন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ ব্যবহার করব। গুঁড়া দুধের সাথে সেমাইটা খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব। গুঁড়া দুধ আর সেমাই ভালোভাবে মিক্স করে নেওয়ার পর একটা সাইডে এটাকে আমি রেখে দেব। তো দেখো, আমি কিন্তু গুঁড়া দুধ এবং লাচ্চা সেমাইটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি 2 কাপ পানি নিয়েছি। এর সাথে আরও হাফ কাপের মতো পানি অ্যাড করেছি। পরিমাণটা খেয়াল রাখবে, আমি এখানে 2 কাপ প্লাস আরও হাফ কাপ পানি এখানে অ্যাড করেছি। চুলো অফ অবস্থায় কিন্তু আমি গুঁড়া দুধটা এর মাঝে অ্যাড করে দেব। এখানে আমি 1/4 কাপ গুঁড়া দুধ নিয়েছি। এটা এর মধ্যে অ্যাড করে দিয়ে জাল করে নেব। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে মিক্স করে চুলোটা অন করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে 1/4 কাপ চিনি অ্যাড করে দেব এবং সাথে 1/4 কাপ পানিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিলাম। আবার 1/4 কাপ পানিতে 1 টেবিল চামচ ময়দা গুলিয়ে দিয়ে দিয়েছি। এরপর অনবরত নেড়ে নেড়ে এটাকে একদম ঘন একটা কনসিস্টেন্সিতে নিয়ে আসতে হবে। একদম আঠালো এবং ঘনভাবে তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা তৈরি করতে 10 থেকে 12 মিনিট সময় আমার লেগেছে। চুলার আঁচটা একদমই অল্প রাখতে হবে, মিডিয়াম টু লো আঁচে এটাকে এরকমভাবে তৈরি করে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ গরম অবস্থায় এটার কনসিস্টেন্সিটা, ঠান্ডা হলে কিন্তু আর একটু আঠালো হয়ে যাবে। এরপর একটা কাঁটা চামচ দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে এটাকে একটু মাখিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এরপর আবারও প্যানে আমি 1 টেবিল চামচ ঘি ইউজ করলাম। দেন আমি যে লাচ্চা সেমাইটা আর গুঁড়া দুধ একসাথে মিক্স করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে হালকা ভেজে নেব। হালকা হাতে এগুলোকে ভেজে নিতে হবে। তারপর মাঝখান থেকে সেমাইগুলো সরিয়ে এখানে আমি হাফ কাপ পানি এখানে দিয়ে দিলাম। দেন এখানে আমি 2 টেবিল চামচ চিনি এবং 1 টিস্পুন ফুড কালার ইউজ করেছি। এখানে আমি গ্রিন ফুড কালারটা ব্যবহার করেছি, তোমরা চাইলে অন্য যে কোনো কালারও এখানে ব্যবহার করতে পারো। এটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এরপর একটা ফয়েল পেপারের উপরে আমি ঘি দিয়ে দিয়েছি। তারপরে যে সেমাইটা রেখেছিলাম সেটাকে এভাবে ছড়িয়ে দিলাম। দেখতেই পাচ্ছ এটা কিন্তু একদমই আঠালো হয়ে আছে। এরপর আমি যে আঠালো এবং স্টিকি ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা এর উপর দিয়ে এভাবে দিয়ে দিলাম। এবার এটাকে রাউন্ড করে ফোল্ড করে নিয়েছি। ফয়েল পেপারটা দিয়ে মুড়িয়ে নিয়েছি। এবার এটাকে 1 ঘন্টার জন্য রেফ্রিজারেটরে রেখে দেব। ঠান্ডা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। ফয়েল পেপারটা আমি খুলে নিলাম। দেখতেই পাচ্ছ এটা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে। দেখতে কতটা সুন্দর লাগছে এবং কতটা ইউনিক, এবং বানাতে কিন্তু কোনো প্রকার ঝামেলাই লাগেনি। তো দেখতে পেলে আমি সবগুলোকে স্লাইস করে নিয়েছি। এটা বানানো কিন্তু খুবই সহজ, শুধুমাত্র একটু ধৈর্য সহকারে পুরো রেসিপিটা তৈরি করতে হবে। আর খেতে কেমন হয় সেটার মুখে না বললেই নয়। এটা খেতে দুর্দান্ত লেভেলের হয়। সেমাইয়ের মাঝে এভাবে গুঁড়া দুধের একটা টাফিং একদমই জোস একটা ভাইব আনে। বানানোর পদ্ধতিটা কিন্তু খুবই সোজা, শুধুমাত্র ভিতরের যে গুঁড়া দুধের টাফিংটা আছে এটা তৈরি করার জন্য একটু ধৈর্য সহকারে একটু সময় ধরে অনবরত নেড়ে নেড়ে এই যে গুঁড়া দুধের টাফিংটা এটা তৈরি করে নিতে হবে। তাহলেই কিন্তু আমাদের রেসিপিটি একদমই তৈরি করা সোজা। তো কতটা ইজি ওয়েতে আমি এই রেসিপিটা তৈরি করে নিয়েছি তোমরা তো দেখতেই পেলে। তোমরা অবশ্যই এটা বাসায় ট্রাই করবে এবং জানাবে তোমাদের কাছে কেমন লাগলো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।